সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। জেলার ৩টি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। এদিকে সুনামগঞ্জের হাওর এলাকায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলির বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে পানিতে। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। বিস্তারিত টেক্সট রিপোর্টে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় নদ নদীর পানি স্থিতিশীল থাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভাসছে নগরী। ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। নগরীর ব্যবসার প্রধান কেন্দ্র কালীঘাটের বিভিন্ন গুদামে পানিতে তলিয়ে গেছে মালামাল। এছাড়া তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনও পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ রাস্তাঘাটগুলো সবগুলো ডুবে গেছে। কোনো রাস্তায় গলা সমান পানি রয়েছে এবং বর্তমানে এলাকার কোথাও বিদ্যুৎ নাই। নদী তীরবর্তী বিভিন্ন গুদামে পানি প্রবেশ করায় মালামাল স্থানান্তর করছেন ব্যবসায়ীরা। পাহাড়ি ঢলের পানিতে আটকে পড়া বন্যা কবলিতদের উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই এই পর্যটক স্পটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বন্যার্তরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ শুকনো খাবার বিতরণের নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। অন্যদিকে সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকায় পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হাওর এলাকায়। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার বহু গ্রাম। চরম ভোগান্তিতে বানভাসী মানুষ। এই পানি যে রাত্রেবেলা যে আশঙ্কার মধ্যে আছে, কি অবস্থা পরিস্থিতি দাঁড়ায় একথা আল্লাহ ভরসা ছাড়া কেউ জানে না। তো নদীর মাঝে নদীর থেকে গলা ভাঙি বাচ্চা কাচ্চারা লই আইছি। খুব বেশি পানি বাড়ে, যদি আরো বাড়ে তাহলে তো আমরা বাচ্চা কাচ্চা লিয়ে বড় সমস্যা পড়বে। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে বন্ধ রয়েছে প্রায় সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ জেলায় সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রের আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্র উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। এদিকে হবিগঞ্জেও নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে হাওর এলাকার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। দুপুরে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলি ও আশপাশ এলাকায় পানি ঢুকেছে। নবীগঞ্জ উপজেলার কসবা, মাধবপুর, মথুরাপুর এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 3টি গ্রামের 52টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরে তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলগুলো। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। পানি বেড়েছে কাউনিয়া পয়েন্টে। এতে গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে গেছে পানিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।